আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, একটি ছোট বাক্য কিন্তু যার ওজন আর মর্যাদা আকাশ সমান। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শুধু মুখের কথা নয়, বরং জান্নাতের চাবিকাঠি। আজ আমরা জানব মাত্র 3বার এই কালেমা পড়লে কি হয়, কি পুরস্কার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। এই ছোট বাক্যটি এতটাই ভারী যে কিয়ামতের দিন সমস্ত আমল থেকে এটি আলাদা হবে। আরেক হাদিসে এসেছে, যদি কারো পা আসমানের সমানও হয় আর সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু প্রশ্ন হলো, এই কালেমা কি কেবল ঠোঁটে বললেই যথেষ্ট? একজন বৃদ্ধ মুসলমান মৃত্যুশয্যায় ছিলেন, চোখে পানি, ঠোঁট কাঁপছে। সন্তানরা বলছে, আব্বা কালেমা পড়েন, কিন্তু তার মুখে শব্দ আসে না, কারণ জীবনে সে কখনো সত্যিকারভাবে এই কালেমার চর্চা করেনি। জান্নাত তার থেকে এক চুল দূরে থেকেও হারিয়ে গেল। এই কারণেই মুখে উচ্চারণ নয়, কালেমা যেন আমাদের অন্তর থেকে বের হয়, হৃদয় দিয়ে বিশ্বাস আসে। এক কাফের বাদশা ছিল যে মুসলমানদের প্রতি অত্যন্ত বৈরী ছিল। শত শত মুসলমানকে হত্যা করেছিল শুধুমাত্র তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। একদিন মুসলমানরা তাকে ধরে ফেলে বিচার করে, শাস্তিস্বরূপ এক বিশাল ডেগে রেখে মুখ বন্ধ করে দেয় আর নিচে আগুন জ্বালিয়ে দেয়। ডেগের ভেতরে বসে সে দগ্ধ হতে থাকে। প্রচণ্ড কষ্টে সে তার দেবতাদের ডাকে, হে দেবতা, আমি তো তোমাদের জন্য এই কাজ করেছি, এখন আমাকে রক্ষা করো। কিন্তু কোনো সাড়া নেই। তার দেবতারা পাথর, মাটি, কাঠ নিঃশব্দ। এক সময় সে হাল ছেড়ে দেয়, তারপর চিৎকার করে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার হৃদয় থেকে এই কালেমা বেরিয়ে আসে। তার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তার ইসলাম কবুল করেন। আল্লাহ কোরআনে বলেন, কে আছে আল্লাহ ছাড়া যে বিপদে পড়লে তাকে সাহায্য করতে পারে। কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে আকাশে প্রবল ঝড় ওঠে, বৃষ্টির তোরে আগুন নিভে যায়। বাতাসের একটি উড়ে গিয়ে পড়ে এক কাফেরের দেশে। লোকেরা এসে দেখে একজন লোক নিরাপদে ডেগের ভিতরে বসে আছেন আর কালেমা পাঠ করছেন। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনি কে? আপনি তো পুড়ে যাওয়ার কথা ছিল। বাদশাহ বলেন, আমি একজন কাফের ছিলাম, আমি আল্লাহর দুশমন ছিলাম, কিন্তু আজ যখন আমি বিপদে পড়ে হৃদয় থেকে আল্লাহকে ডাকলাম, তিনি আমাকে রক্ষা করলেন। এই অলৌকিক ঘটনা দেখে সেই দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে আল্লাহই সত্যিকারের উপাস্য। অল্প দিনের মধ্যেই পুরো দেশ ইসলাম গ্রহণ করেন। প্রিয় দর্শক, অনেকেই বলে 3বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত নিশ্চিত, কিন্তু সহিহ হাদিসে এমন কথা নেই। বরং এসেছে, যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। অর্থাৎ হৃদয় দিয়ে বলুন, বুঝে বলুন এবং আমলে রূপ দিন। তাহলে হ্যাঁ, এই কালেমাই জান্নাতের রশিদ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। 3বার বলুন, 10 বার বলুন, কিন্তু মনে রাখুন, সততা ও ঈমান নিয়ে বলুন। আপনি আজ পাপ করেছেন, তওবা করে আবার বলুন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, আজই শুরু করুন হৃদয় থেকে কালেমা পাঠ। সকালে, রাতে, কাজে, গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি আপনার জান্নাতের চাবি হয়ে উঠুক। আল্লাহ আমাদের সবাইকে এই কালেমা নিয়ে মৃত্যুদান করুন, আমিন। এই ভিডিওটি শুধু আপনার জন্য নয়, হয়তো আপনার মা বাবা, ভাই বা বন্ধুর হিদায়াতের জন্য। তাদের কাছে শেয়ার করুন আর আল্লাহর কাছে দোয়া করুন যেন আমরা সবাই এই কালেমা নিয়ে দুনিয়া ছেড়ে যেতে পারি।